বাংলাদেশে দুটো জিনিস খুব আবেগময় একটা অবস্থান রয়েছে। একটা হচ্ছে ক্রিকেট আর একটা হচ্ছে মিউজিক, সঙ্গীত। বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাটা ব্যক্তিগত পর্যায়ে রয়ে গেছে। কে একজন আজকে ভালো পারফর্ম করলো, এটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট না। ইট ইজ নট টেনিস, ইটস নট বক্সিং যে একজন উঠলো একজন খেললো। বোর্ডের সাথে প্লেয়ারদের সমন্বয়ের খুব অভাব। এই যে ক্রিকেটারের মূল কাজ ক্রিকেট খেলা, অর্থ সে উপার্জন করুক, কিন্তু ফোকাসটা রেখে রেজাল্টটা দিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ক্রিকেট নিয়ে তো প্রচণ্ড উন্মাদনা আমরা দেখি, এবং ইমোশনটা খুব স্ট্রং, খুব জোরালো ইমোশন। অর্থাৎ খারাপ করলেও যেরকম বিরক্ত হয়, ভালো রেজাল্ট করলেও সেরকম আনন্দ পায়, সেরকম প্রশংসা করে। তো আমি যেটা দেখে খুব মজা লাগে সেটা হচ্ছে যে ফ্লাকচুয়েশনটা, এই ভালো লাগা ভালো না লাগা, এটা যে এত দ্রুত ওঠানামা করতে থাকে সারাক্ষণ, সেটা দেখে খুব হাসি পায়, মজা লাগে। কিন্তু ক্রিকেটটা খুব প্যাশনেট একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। তবে বেশিরভাগ সময় বাংলাদেশের যেরকম রেজাল্ট হওয়ার কথা, যেরকম পারফর্ম করার কথা, আমার মনে হয় ভক্তরা বা দর্শকরা সেটা থেকে বঞ্চিত হয় বেশিরভাগ সময়। আনফর্চুনেটলি আমার দৃষ্টিতে বাংলাদেশ মোটামুটি এক জায়গায় আটকে আছে অনেক বছর, না এগোচ্ছে না পিছাচ্ছে। মানে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলাটা ব্যক্তিগত পর্যায়ে রয়ে গেছে। কে একজন আজকে ভালো পারফর্ম করলো, টিম হিসাবে যে একটা পরিকল্পনার মধ্যে দিয়ে খেলা, অ্যাজ আ টিম, ইটস আ টিম স্পোর্ট। এটা ইন্ডিভিজুয়াল স্পোর্ট না। ইট ইজ নট টেনিস, ইটস নট বক্সিং যে একজন উঠলো একজন খেললো। ইটস আ টিম স্পোর্ট। তো টিমের তো একটা প্ল্যান থাকতে হবে, স্ট্র্যাটেজি থাকতে হবে। সকলে মিলে একটা স্ট্র্যাটেজিকে কার্যকর করার চেষ্টা করবে, সেটাই হওয়া উচিত। এখন সবাই এক স্ট্যান্ডার্ডের হবে না, সেটা বুঝি। এই যে ব্যাটিংয়ের যে জায়গাগুলি, ওপেনিং কে করবে, মিডল অর্ডারে কে আসবে, এইগুলিও এখনো অস্থির মনে হয় বাংলাদেশ টিমে। বোর্ডের সাথে প্লেয়ারদের সমন্বয়ের খুব অভাব, এবং কোথায় যেন একটা বড় ধরনের কমিউনিকেশন গ্যাপ হয়। এবং কেন যেন মনে হয় প্লেয়াররা ঠিক বোর্ডকে সম্মান করছে না, কোনো কারণেই হোক, কারণ নিশ্চয়ই আছে। সো দের ইজ এ গ্যাপ বিটুইন দ্য বোর্ড অ্যান্ড প্লেয়ার্স। এটা হলে টিমের স্ট্র্যাটেজি কীভাবে প্লেয়াররা মাঠে কার্যকর করবে, যদি সম্মানের সাথে কোচ হোক বা পুরো ম্যানেজমেন্টকে যদি সম্মান না করে প্লেয়ার, যে কারণে হোক করতে পারছে না, এটা এই সমাধান তো তার দ্রুত বের করতে হবে। কেন হচ্ছে না? বোর্ডের সাথে বোর্ড একটা আস্থার জায়গা হবে প্লেয়ারদের জন্য, যেখানে গিয়ে সে সব কিছু আলাপ করতে পারবে। কিন্তু অনেক সিদ্ধান্ত দেখে প্লেয়াররাও অবাক হয় যে এটা হলো কেন আমার ক্ষেত্রে, ওটা হলো কেন। কিন্তু মনে হয় যে খোলামেলা আলাপ হয় না। বাংলাদেশে যেটা দেখে এসেছি তাতে 80-র দশক 90-এর দশকে যেভাবে ডোমেস্টিক ক্রিকেট খুব ইম্পর্টেন্ট জায়গা, ডোমেস্টিক ক্রিকেটটা, সেখানে প্লেয়ারদেরকে যতখানি সিরিয়াস দেখেছি, যতখানি আগ্রহ নিয়ে খেলতে দেখেছি, এবং ইন্টারন্যাশনাল টিমের ম্যাচের জন্য না, কিন্তু ডোমেস্টিক খেলার জন্যেও যতটুকু সিরিয়াস দেখেছি, আজকাল হচ্ছে কি জিনিসটা এত কমার্শিয়াল হয়ে গেছে ক্রিকেটের জায়গাতে, এত অর্থের ছড়াছড়ি এবং এত কিছু অর্জন বা পাওয়া যাবে, এই আমার মনে হচ্ছে প্লেয়ারদের দৃষ্টি ওখানে অনেকাংশে ফোকাসটা শিফট হয়ে যাচ্ছে। নিজেদের খেলার উপর ছাড়াও বোধহয় চিন্তাভাবনায় এই টাকা পয়সা বোধহয় নষ্ট করে ফেলছে। এত অল্প বয়স, সবই তো ইয়াং প্লেয়ার, তাদের 20 থেকে 30 বছর বয়সের প্লেয়ার সব। ঢুকলেই যে সবাই ন্যাশনাল টিমে 15 জনের মধ্যে থাকলেই যে সবার 2-3 প্রজন্মের ভাগ্য পরিবর্তন হয়ে যাচ্ছে, এত ধরনের ডিস্ট্র্যাকশন রয়েছে যে সেটা অনেককে হয়তো ডিস্টার্ব করছে। কিন্তু ইয়াং প্লেয়ার্সদের জন্য এটা বড় ধরনের একটা ডিস্ট্র্যাকশন আমি মনে করি।
একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের পাশের দেশে দেখো, ক্রিকেটটাকে বাণিজ্যিকভাবে অনেক দূর তারা এগিয়ে নিয়ে গেছে। সেটা কিন্তু দোষের কিছু না, যদি ম্যানেজমেন্ট ঠিক থাকে। এই যে ক্রিকেটারের মূল কাজ ক্রিকেট খেলা, অর্থ সে উপার্জন করুক, কিন্তু ফোকাসটা রেখে রেজাল্টটা দিয়ে, যার জন্য আমি বললাম যে রিলেটেড হওয়া উচিত। তোমার পারফরমেন্সের সাথে তোমার আর্থিক উপার্জনটা রিলেটেড থাকা উচিত। ইন্ডিয়াতে তুমি টপ প্লেয়ার্সদের দেখো, অনেক অনেক রিচ, তারা অনেক অর্থ উপার্জন করছে এবং তারাও কিন্তু অ্যাড করছে, কমার্শিয়াল টিভিসিগুলি করছে, কিন্তু তাদের খেলার স্ট্যান্ডার্ডও তো হাই থেকে যাচ্ছে, একটু হাই লেভেলের। বিরাট কোহলি ওয়ার্ল্ডের নাম্বার 1 বলা যেতে পারে অনেক দিক থেকে। খেলার কোয়ালিটি যেরকম, সেরকম তার ফিটনেস, সেরকম তার সিরিয়াসনেস। মাঠে কোনো সময় দেখেছে হেলাফেলা করতে? নো, সে দেশের জন্য ফাইট করে, কিন্তু সে অলসো প্রচুর অ্যাড করে এবং আর্থিক দিক থেকে রিচেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। তো বিরাট কোহলি, রোহিত শর্মা, এরা তো সবই করে এসছে, ধোনিও তো করে এসছে, প্রচুর অ্যাড করেছে, প্রচুর অর্থ উপার্জন করেছে, কিন্তু এদেরকে ক্রিকেট মাঠে কম সিরিয়াস মনে হয় নাই কখনো। তাহলে সেই জিনিসটা কে ম্যানেজ করছে? এই ম্যানেজমেন্টের কথাটা এসে যায় যে তুমি স্টার হবে পরে, আগে খেলে রেজাল্ট দিয়ে নিজেকে প্রমাণ করো যে ইউ আর ভেরি গুড, তারপরে অন্য জিনিসগুলো আসবে। কিন্তু আসলেও খেলারটাই তো প্রথম, ফার্স্ট ইম্পর্টেন্ট থাকবে তোমার মাঠে রেজাল্টটা দেওয়া, নিজের পারফরমেন্সটা দেওয়া। এটাকে বজায় রেখে অন্য কাজ করতে পারে, এটাকে বাদ দিয়ে না। আমি মনে করি যে আইপিএল একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে অনেক দেশের প্লেয়ারদের, বেস্ট প্লেয়ারগুলিকে দেখা যায়, একসাথে অ্যাট এ টাইম দেখা যায় খেলতে। আমার কিছু ফেভারিট প্লেয়ার আছে, যে কোনো একজনকে বলা মুশকিল। জিমি অ্যান্ডারসন ফর এক্সাম্পল, ইংল্যান্ডের যেভাবে সে উইকেট নিয়েছে এবং এত 40-40 বছর বয়স পর্যন্ত যেভাবে ক্রিকেট খেলেছে, সাংঘাতিক ব্যাপার এটা। আমার ফেভারিট প্লেয়ারদের মধ্যে সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, এদের কথায় আসবে। মুরালি স্পিনে, শেন ওয়ার্ন, এদের তো সাম অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স। তবে আমরা কিন্তু T20 নিয়ে কথা বলছি। T20 মানে হচ্ছে বিগ হিটার্স থাকতে হবে, ওই পাওয়ার ওভার্সগুলি ঠিক মতো খেলতে হবে। সো আমরা সবসময় দেখেছি T20-তে বাংলাদেশ খুব একটা ভালো করেনি, কারণ ওই স্ট্র্যাটেজির কথা যেটা বলছিলাম, ফার্স্ট 5 ওভার্সে কী করতে হবে, লাস্ট 5 ওভার্সে কে নামবে, কী করবে, ফিনিশিং কে দেবে, অথবা ডেথ ওভার্সে লাস্ট 4 ওভার্সে কে বল করবে, সেই বোলার ওই দক্ষতা রাখে কি না, এইগুলির সমন্বয় তো একটা টিম, তাই না? বাট আই থিঙ্ক খুব একটা ভালো রেজাল্ট বাংলাদেশ করবে না এই T20, তাই আমি সেটা দেখি না। আশা করি তারা ভালো করবে, এটা বাংলাদেশের সকলেই আশা করে। তবে প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিকভাবে দেখলে মনে হয় না যে এই টিম খুব